খেতে বসেই ফার্স্টে আমাদেরকে সার্ভ করে ভাত আর ডাল, আর আমার বান্ধবী এখানে ক্যামেরার সামনে একটু ঢং করছিল। তারপর একটা সবজির তরকারিও দিয়েছিল, বাট আমি ওটা নিইনি। দেন চিকেন দিয়ে গিয়েছিল, তো আমি চিকেনটা খেয়েছিলাম। চিকেনটা তো দারুণ হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করার পর ওরা ডান্স করছিল এখানে, বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য এগুলো সব মিস করে গিয়েছি আমি। 12টা থেকে স্টার্ট করে প্রায় 3টে 4টে পর্যন্ত ওরা ডান্স করে। সকালে উঠে আমরা টিফিন করে নিই এবং স্নানও করে নিই সকাল সকাল। দেন 10টার দিকে ওরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল, এর সাথে সাথে আমরাও খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। দুপুরের দিকে বরযাত্রীরা আসে এবং এখানে দেখতেই পাচ্ছেন বর এসছে বলে শালিরা সবাই মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। দেন দেখতে দেখতে বরও নেমে গিয়েছিল গাড়ি থেকে। তারপর বরকে একজন কোলে করে নিয়ে প্যান্ডেলের মধ্যে নিয়ে গেল, আর আমি আর আমার বান্ধবী ফুচকা খেতে চলে আসি। ফুচকা খাওয়ার পর আমরা একটু রাস্তার দিকে গিয়েছিলাম, আর আমার বান্ধবী এখানে রিলস করতে ব্যস্ত। ঠিক আছে, হাসবো কেন বল? আর হাসি কি এত বেশি হয়ে গেছে? এই মানে সত্য সত্য হচ্ছে কি ব্রেকআপ হয়ে যায় সানিয়ার। তো সামনে থেকে দি আমি কিছু করবো না, তুই এখান থেকে কর, আমি কিছু। বান্ধবীকে বারবার ডিস্টার্ব করার পর ওকে কিছু ভিডিও বানিয়ে দিই, দেন আমরা খেতে বসে যাই। লাঞ্চে ছিল বিরিয়ানি, আর এই ভিডিও আমি শর্টসে অলরেডি পোস্ট করে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমরা এখানে সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া করে আমরা সাথে সাথে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে। আমার বাড়ি থেকে আমার বান্ধবীর বাড়ি প্রায় 2.5 ঘন্টা লাগে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। বার হওয়ার সাথে সাথে আমরা টোটো পেয়ে গেছিলাম। দেন টোটো থেকে নেমে আবার আমরা অটোতে উঠেছিলাম, অটোতে করে আমরা ক্যানিং চলে এসেছিলাম। ক্যানিং থেকে আমি টিকিট কেটে নিই, দেন ট্রেন ধরে আমি পৌঁছে যাই সোনারপুর। সোনারপুর থেকে আবার লক্ষ্মীকান্তপুর ট্রেন উঠে আমি চলে আসি ধবধবিতে। ধবধবিতে নেমে আমি টোটো ধরে বাড়ি পৌঁছে যাই।